আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه হামিদ। সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا بني أقم الصلاة يا بني أقم الصلاة وأمر بالمعروف وأمر بالمعروف ونهونا عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মহব্বতে কালেমা পড়ুন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনাথা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে সাহিত্য আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু আজকের আয়োজক ভাইরা ভালো। এই মাহফিলে কালেকশন মুক্ত, মানে কোনো টাকা দেয়া লাগবে না, খালি শুনবেন। আজকে খালি নেওয়ার দিন, কথা কেন দেওয়ার দিন না। তো এই জন্য আমাকে বারবার বলতেছে, হুজুর খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরবেন যাতে মানুষের উপকার হয়, যুবকদের জন্য ভালো হয়, মাতা পিতার খেদমত, নারীদের সব বিষয় নিয়ে ওয়াজ করা লাগবে হুজুর, মানুষ যেন হেদায়েত হয়। তাই আমি ওনাদের কথা চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম না যে কি বলি। যুবকদেরও ওয়াজ করা লাগবে, মা বোনেরও ওয়াজ করা লাগবে, পিতা মাতা, এতগুলো ওয়াজ আছে কোথায়? তো চিন্তা ভাবনা করে একটা লম্বা আলোচনা করার পরিকল্পনা নিয়েই আপনাদের খেদমতে সূরা লোকমান থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, যেখানে সব আছে। কথা কি বোঝেন নাই? সব আছে। যারা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে ভিতরে এসে বসেন ভাই। সামনে দাঁড়িয়ে থাকলে দেখতে খারাপ দেখায়। এই যে মুরব্বী বাবাজি মাইক ধরে কিন্তু কথাটা বলছে, আপনারা গায়ে নিলেন না। আর যে সামনে যে লাইট এরকম করে ওইটা একটু নিভাইয়া দেন, ওইটা চোখে একটু আমাকে কষ্ট দিচ্ছে। ডেকোরেটর ভাই কই? ওই লাইট বন্ধ করে দেন। জি, এটা পিছনে হলে সাইডে হলে তা হইতো, একটু সামনে তো বারবার তাকাবো, কষ্ট হবে আবার। তো আমি আজকে ভূমিকা ছাড়া আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। আপনাদের কাছে আমি 12টা পর্যন্ত সময় চাই, দিতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। কথা বলেন ইনশাল্লাহ। আচ্ছা, আপাতত আমরা যেটা বলতেছি এতে রাজি হন, তারপরে দেখা যাবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত ধৈর্য ধরা যাবে, ঠিক আছে? কারণ আমি থেমে গেলে আর শুরু করতে পারবো না। ঠিক আছে ইনশাল্লাহ। 12টা পর্যন্ত আজকের মাহফিলে কোরআন শোনার নিয়তে যারা এসেছেন 2 হাত তুলে বলেন 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? একটু জোরে বলেন, থাকবেন তো ইনশাল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো, আলহামদুলিল্লাহ। অনেক চালাক আছেন আপনারা, তারপরে 2-1জন বলেছেন, আবার কেউ কেউ বলে হবি না। তো আমার যে ভাইয়েরা সচেতন, আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করেন। জোরে বলুন আমিন। বগুড়ার মানুষ চালাক হওয়া লাগবে, কথাকে বোঝেন নাই? উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া। আপনি যত জেলায় যাবেন, যদি বলা হয় বগুড়া, কি কয় হুজুর? সেই চালাক এলাকার মানুষ। কেন বলে আমি জানি না, আপনারাই ভালো জানেন। তবে আমার মনে হয় উত্তরবঙ্গের সাজানো গোছানো একটি জেলা, তার নাম বগুড়া। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আমি আপনাদের প্রশংসা করলাম, আপনারা খুশি হয়েছেন না? আলহামদুলিল্লাহ। আপনারা আরো চালাক হন, আরো জ্ঞানী হন, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আমিন।
এখন আজকের আলোচনা একটু চালাকিরি। প্রশ্ন করব আপনাদেরকে, বলেন তো আপনারা কি আদর্শ বাবা হতে চান? একটু জোরে বলেন। এক দুইজন আওয়াজ দেবেন হবে না, কিন্তু ওয়াজ শুনতে হলে সবাই মিলে একটু সহযোগিতা করবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক না? যারা জুলুম করেছিল আজকে তারা নাই, আজকে তারা পরাজিত, ওদেরই থাকার জায়গা নেই। কথা বলে ঠিক না? আর ওরা নাকি আমাদেরকে থাকতে দিয়েছে, এই জন্য ওরা আমাদেরকে ভাড়াটিয়া মনে করে আজকে ওরা বাড়ি ঘর ফেলে সব পালিয়ে গেছে। আমলা কামলা, এমপি মন্ত্রী, নেতা খেতা যা ছিল সব শেষ, কেউ নাই। আল্লাহ শোনেন, ভালো মানুষেরা কিন্তু পালায় না। পালায় কারা? খনি যারা, দুর্নীতিবাজ যারা। কথা বলে ঠিক না? চোর ডাকাত এদের ভিতরে ভয় থাকে, ভালো মানুষের ভিতরে ভয় আছে? ভালো মানুষ বলবে আমি তো কিছুই করিনি, তাই আমি পালাবো কেন? কথা কি বুঝতে পারতেছেন? তো এই জন্য এই সৎ মন মানসিকতা আমাদের থাকা দরকার, আছে না নাই? আল্লাহ দেশের সকল মানুষকে ভালো হওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। আপনারা কি আদর্শ বাবা হতে চান? সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? আপনি যদি আদর্শ বাবা হতে চান, আদর্শ পিতা হতে চান, আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আজকে আমার আলোচনা আপনাদের শোনা লাগবে। খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ বিষয়। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আজকে আমি এই সূরা লোকমান থেকে আপনাদের সামনে আলোচনা করব। লোকমান একজন মানুষের নাম। লোকমানে হাকিম কোনো নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। এই লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে কিছু কথা বলতেছিলেন। এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো, এত ভালো লাগলো, আল্লাহ পাক সেই লোকমানে হাকিমের সন্তানকে দেয়া উপদেশগুলো আল্লাহ পাক কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই লোকমানে হাকিম চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো। জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, এই জন্য আল্লাহ তাআলা লোকমানে হাকিমের কথাগুলোকে পছন্দ করলো, তার কথাগুলোকে কোট করলেন কোরআনুল কারীমের ভিতরে, তার নামে একটি সূরা নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। খুব বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন, ঠোঁটগুলো ছিল মোটা। মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন একজন রাখাল। সে রাখালের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে। না ছিলেন কোন নবী, না ছিলেন কোন রসুল, জমিনের সাধারণ একজন বান্দা। কিন্তু এই বান্দাটা সাধারণ না, এই বান্দাটা অসাধারণ। বান্দার কথাগুলো কম দামি না, অনেক বেশি দামি। জমিনের একজন বান্দার কথা আরশের মালিক আল্লাহর পছন্দ হয়। অবশ্যই আল্লাহর কথা যেগুলো পছন্দ হয়েছে, এই কথাগুলো অনেক দামি কথা। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদের সামনে তাহলে সূরা লোকমান থেকে আলোচনা করব। জোরে বলেন কোন সূরা? মনে থাকবে? মনে রাখবেন। আপনাদের উত্তর পাড়ার লোকমান না, এটা লোকমানে হাকিম। লোকমান নামে লোক আছে না? এখানেও থাকতে পারে। লোকমান কার নাম? হাত তোলেন তো দেখি। কারো নাম আছে? না, মারা গেছে। আপনাদের গ্রামে ছিল, মারা গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার যেটাও ছিল। লোকমান নামের অনেক মানুষ সমাজে পাওয়া যায়। আল্লাহ যেন যে ব্যক্তিগুলো মারা গেছে, যাদের কথা আপনারা বললেন, আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলুন আমিন। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। কোনো ভূমিকা নাই, সময়টা কাজে লাগায়। কি রাগ করছেন? শোনেন, সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। গরুর পেট থেকে জন্ম নিলে এটা কি? গরুর বাচ্চা। ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগলের বাচ্চা। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলে ঠিক কিনা?
দেখেন না অনেক স্কুল কলেজে মাদ্রাসায় সন্তানদেরকে পিতামাতারা নিয়ে যায়, অভিভাবকেরা নিয়ে যায়, হাতে তুলে দেয়, বলে হুজুর আমার ছেলেটাকে মানুষ বানাবেন। তার মানে ও এখনো মানুষ হয়নি। কথা বলেন নাকি? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে কি কাজ করা লাগবে, কি উপদেশগুলো দেওয়া লাগবে, আজকের আলোচনা থেকে সেই বার্তা আমি আপনাদেরকে দেব। যেই কথাগুলো আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছেন, সেই কথাগুলো আমি শুধু আপনাদেরকে একটু সুর তুলে বলে দেব। কথা আমার না, কথা ওই বাসিওয়ালা, আমি খালি একটু সুর তুলব, অ্যাডভাইস করব, আমার জবানের কথা না। কথা কার? তাহলে আল্লাহর কোরআনের কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমার শুকরিয়া আদায় করেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, এতে তাদের নিজেদের লাভ। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক অপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে আমাদের লস, আমাদের আল্লাহর কোনো লস নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বান্দা প্রশংসা করলেও আমি আল্লাহ আল্লাহ, প্রশংসা না আদায় করলেও আমি আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহু আকবার। আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। বলেন তো এলেম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আমি যে কথা বলবো আমার কোনো জ্ঞান আছে? জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। কি যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি নবী দাউদ এবং সুলাইমানকে এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে এলেম আর জ্ঞান দেওয়ার মালিক কে? নবী রাসূলদেরকেও এলেম আর জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমি তো আজ হোক কাল হোক মারা যাব, আমার ইন্তিকালের পরে এই ফিলিস্তিনের বিশাল বাদশাহী আপনি কাকে দান করবেন? আমার পরবর্তীতে এই ফিলিস্তিনের জমিনে বাদশাহী কে করবে আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর দাউদ তোমার পরবর্তীতে আমি আল্লাহ তাআলা তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্দুক যাবে, ওই সিন্দুকের ভিতরে 3টা জিনিস থাকবে। যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ পাক তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। যেই নবী দাউদ
জাবুর কিতাব তিলাওয়াত করলে সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়া দিত। সেই নবী দাউদ যখন আল্লাহ তাআলার কাছ থেকে জানতে পারলেন নবী দাউদের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তাকে ফিলিস্তিনি বাদশাহী দান করবেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে আল্লাহর রব্বুল আলামিন ডেকে বলেন পয়গম্বর, তাকে আমি আল্লাহ তাআলা ফিলিস্তিনের বাদশাহী দান করব, বলুন সুবহানাল্লাহ। এইবার নবী দাউদ হাজার হাজার জনতার সামনে ওয়াজ করে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি নবী দাউদ তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? সমস্ত মানুষের মাথা নত করে যায়, পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী দাউদ চিন্তা করলো, এত জায়গায় সংবাদ পৌঁছাইলাম, কেউ তো বলতে পারলো না, নিজের ঘরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ সাল্লাম তার সমস্ত ছেলেদেরকে একত্রিত করলেন, কন্যা সন্তানদেরকে একত্রিত করলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে কোন মারহাবা। কয়জন? আর আমাদের স্লোগান সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয়, খালি টোনার টুনি, বাইসে থাকতে ডিস্টার্ব করার কেউ নাই, মরার পরে কান্দারও কেউ নাই। এটা কিন্তু মুসলমানের স্লোগান না, এটা তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা কৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকে দিয়েছে। সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। ভালো করে বলেন তো বাজান, এই তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ। গত কয়েকদিন একটা জরিপ করা হয়েছে, পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ পার হয়ে গেছে। সংখ্যায় যদি আমরা 200 কোটির একটু বেশি, বলেন তো বাজান, আজকে যদি আমাদের সংখ্যা 350 বা 400 কোটি মুসলমান আমরা হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোনো জালেমের ছিল না। কথা বলেন ঠিক কিনা? সংখ্যায় আমরা কম, এই জন্য জালেমেরা হয়েছে আমাদের জম। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমানের সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? রিজেক্ট দেবেন কি? দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী সন্তান কোলে নিয়ে আসছে, বলে হুজুর দোয়া করেন। আমি তখন বললাম, চাচা আমি এটা কি নাতি হয়? কয় নাতি মানে এটা 11 নাম্বার। কি কয় চাচা? আগেকার মানুষ এত পদ্ধতি মানত না। আগেকার মানুষের সন্তানদের হিসাব করেন অনেকগুলো। আচ্ছা, এক বাপের এক বাটা মানুষ গেলে প্রশ্ন আমাদেরকে বলে, হুজুর এই যে আমার এটা একমাত্র ছেলে, একটাই। আমি করছি আর নাই? করছে না হুজুর একটাই। তা মারামারি লাগলে ওই বাড়ির থেকে লাঠি বের হবি কয়টা? একটা। কথা কন। কিন্তু একটা লোকের যদি 10-12টা বেটা হয়, মারামারি করতে গেলে কয়টা বের হবি? যদিও মারামারি করার দরকার নাই, আমি এমনি বলতেছি। একটা বংশে যদি 30, 40, 50 জন চাচাতো মামাতো জেঠাতো ভাই দিয়ে মনে করেন একটা পরিবার হয়, ওদের দেখে মানুষ ভয় করে। আর এক বাপের এক বেটা দেখে কেউ ভয় করে? অকবে তো কেউ নেই রে দুনিয়া, তো মানলে। কথা কন ঠিক কিনা? এই জন্য সংখ্যা বাড়ান লাগবে। আমার গ্রামে একজন মানুষ 17টা ছেলে মেয়ে, 2টে বেটা, 15টাই বেটি। কথা বুঝছেন? আপনার রাগ করতেছেন আমার কথা? সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? আমরা সংখ্যায় যদি বেশি হতে পারি, জালেমেরা এমনি ভয় পাবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য এটা ইহুদি বেঈমানদের স্লোগান, ওটা খ্রিস্টানদের স্লোগান, ওটা মুসলমানের স্লোগান না। পরিবার পরিকল্পনা করা ভালো। এই ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর মুফতি মুহাদ্দিস বানাবো, এলাকার বড় মসজিদের ইমাম বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা করি মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে টেনশন মুক্ত? কথা কয় না? আপনারা রাগ করেন? পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা করি হলো মারিবার পরিকল্পনা।
কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি লম্বা করো মানে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ডেকে বলেন, ও আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার 19 বছরের টকবগে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলেন লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি, জোরে বলেন মারহাবা। ও আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না। দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পাখিদের ভাষাও বুঝতে পারি, বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন ক্ষমতা, এমন ইলম দিয়েছিলেন, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। সেই নবী সুলাইমান বলে দেবে সিন্ধুকে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। একটু জোরে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ক্বাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ ডেকে বলেন, যারা প্রশংসা আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া আদায় করে, সে তার নিজের জন্য আদায় করে। আর যারা কৃতজ্ঞতা আদায় করতে চায় না, শুকরিয়া আদায় করতে চায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না তাদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ অমুখপেক্ষী, আমি আল্লাহ কারো মুখপেক্ষী নই। পুরো দুনিয়ার মানুষ আমার মুখপেক্ষী, কিন্তু আমি আল্লাহ কারো মুখপেক্ষী নই। আল্লাহু গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে কার লাভ? আমাদের লাভ। ভালো করে বুঝবেন, শুকরিয়া আদায় না করলে কার লস? আমাদের লস। তার মানে আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কেন শুকরিয়া আদায় করবেন না? কেন আদায় করবেন না? শুকরিয়া আদায় করলে বান্দার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডেকে বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়াইয়া দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে ছিনায়ে নেই। তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সব সময় প্রশংসা হবে কার? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? হো বগুড়ার মুসলমান ভাইয়ারা, আপনি আমি যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসছিলাম, বলেন তো বাজান, জায়গা জমির দলিল নিয়ে বের হয়েছিলেন, টাকার বান্ডিল নিয়ে বের হয়েছিলেন, একেবারে উলঙ্গ।
শরীরে কোনো পোশাকটা পর্যন্ত, আমার বলতে পোশাক পর্যন্ত ছিল না। এই যে এত সুন্দর জামা পোশাক কে দিয়েছে? এই যে কয়েক লাখ টাকার মালিক আপনি, কে দিয়েছে? জোরে বলেন ভাই, জোরে। ভয় পাচ্ছেন নাকি টাকা আমি নিয়ে যাব? ভয় পান কেন? আজকে আপনি কয়েক বিঘা জমির মালিক, কে দিয়েছে? কে? তাহলে প্রশংসা হবে কার? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, পায়ের মধ্যে এক জোড়া জুতা নাই, স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, ডেকে বলেন আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর একজন বান্দা এমন ভাবে জমিনে বৈশা আছে যার দুটা পা নাই। শেখ সাদী রহমতুল্লাহ আলাই সিজদায় লুটিয়ে বললেন আর ডেকে বলেন আল্লাহ আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছি, এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আদায় করবেন না বাজান? কত মানুষ রেল স্টেশনে শুয়ে ঘুমাইতেছে, কত মানুষ এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, এই মুহূর্তে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এলাকায় এমনও মানুষ আছে জীবিত আছে কিন্তু বাড়িতে শুয়ে কাতরাইতেছে, মাহফিল পর্যন্ত আসার কোনো ক্ষমতা নাই। এরকম মানুষ সমাজে আছে না? না। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? রেল স্টেশনে যে মানুষটা শুয়ে আছে ওর মাথার তলে দেওয়ার মতো বালিশ নাই, ইট দিয়ে ঘুমাইতেছে। আর আপনার সুন্দর একটা ঘর আছে, কি সুন্দর খাট আছে, মাথার তলে দেওয়ার বালিশ আছে, কি আরামে ঘুমাইতেছে। জীবন নিয়ে যদি কোনো অভিযোগ থাকে হাসপাতালে যাবেন, জীবন নিয়ে কোনো যদি অভিযোগ থাকে কবরস্থানে যাবেন, জীবন নিয়ে যদি কোনো অভিযোগ থাকে মাঝরাতে রেল স্টেশনে যা দেখবেন। কথা বলেন কেন? জীবন নিয়ে কোনো অভিযোগ থাকলে আশেপাশে বিকলাঙ্গ প্রতিবন্ধী সে সমস্ত মানুষদের দিকে তাকান, আপনার জীবনের অভিযোগ চলে যাবে। কথা বলেন ঠিক না? আমি একবারে কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম বাজান, আমার সঙ্গে অন্ধ হাফেজ সাহেব দ্বিতীয় বক্তা ছিল। আমাদের খাবারের সময় হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি ডেকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে দেখা যাচ্ছে না। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে ডেকে বলে হুজুর 52 বছর বয়স আমার হয়ে গেছে, ও হুজুর আমার যে মা জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, যারা আমি বাবা বলে ডাক দেই বাবাটা দেখতে কেমন আমি জানি না, আমার মা বাবা আমারে বিয়ে করাইছে বউটা দেখতে কেমন আমি জানি না, ফর্সা না কালো আমি জানি না। ও হুজুর আল্লাহ তাআলা অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না, আল্লাহর আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। হুজুর এই দুনিয়ার জমিনে আল্লাহ চোখের আলো দেয় না, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরাইয়া দিবে, ওই দিন যেন সর্বপ্রথম চোখের আলো পেয়ে আমি আমার মালিককে দু চোখ ভরে দেখতে পাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কত অন্ধ, কত প্রতিবন্ধী, চেহারা সব ভালো, কথা বলতে পারে না, বোবা, দেখতে সব ভালো, দুইটা কানও আছে শুনতে পারে না। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ চাইলে পারতো না এরকম করতে? হিজড়া তৃতীয় লিঙ্গের মানুষ ঘরে, আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? হ্যাঁ, কত মানুষ রাস্তাঘাটে পড়ে আছে শুয়ে আছে, ওই জায়গায় আল্লাহ আপনাকে আমাকে রাখতে পারে কিনা? সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? তার চাইতে ভালো রাখে নাই, তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা বড় সুন্দর কইরা, সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তাআলা নিজ কুদরতের হাত দিয়ে তোদেরকে সৃষ্টি করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে নিপুণ ভাবে কে সৃষ্টি করেছেন? কে? এত সুন্দর পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহের ভিতরে যদি হিসাব করেন কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন। বান্দা সবচাইতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই নিয়ামতটা সবচাইতে দামি নিয়ামত, সেটার নাম হলো সুস্থতা। এই যে সুস্থ আছি, ভালো আছি, চলতে পারি, বলতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এই সুস্থতা যে আল্লাহর বড় নিয়ামত কখন টের পাই? যখন একটু অসুস্থ হয়। যখন একটু অসুস্থ হয় কুদতে কুদতে ডাক দেয় আল্লাহ, আল্লাহ আমার কেলে হলো, আল্লাহ
আল্লাহ কথা কয় না, তখন উঠতে বসতে কোঁতে আর আল্লাহ ডাক দেয়, কোঁতে আর আল্লাহ ডাক দেয়। আল্লাহ যখন দয়া করে একটু সুস্থতা দান করে, এমন ভাব নিয়ে ফেরা করে মনে হয় জীবনে কোনো রোগ তার স্পর্শই করেনি। কথা বলে ঠিক কিনা? আমরা বিপদে পড়ে আল্লাহকে ডাক দিই, বিপদে পড়ে ফেলি চোখের পানি। আল্লাহ বলে তোরা যে কত নাম্বার সিটার আমি আল্লাহ ভালো করে জানি। আমাদের জীবনে সিটারই দিয়ে ভরা। রাগ করতেছেন আপনারা? ভাই কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না বলেন? আল্লাহ ভিক্ষুক না বানায়া পরিশ্রম করার ক্ষমতা দিয়েছেন। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। কল্যাণপুর বাজারে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ এখানে একটা দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে। কথা বলেন? আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। এই বিদেশে যাওয়ার জন্য কত মানুষ দিন রাত স্বপ্ন দেখে। কথা বলে ঠিক কিনা? এই জন্য নিজেদের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করবো। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, একটু জোরে বলেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে প্রশ্ন যখন করে ভাই কেমন আছে, এই গরিবের থাকা না থাকা ভাই আমাদের এই দিন যায় কোনো মতে, আর কি আসি আর কি কোনো মতে, এই আর কি আলহামদুলিল্লাহ। মানে অনেক কষ্টের পরে মধ্যে আলহামদুলিল্লাহ বের হবে। এরকম লোক আছে না? নাই? এক ইমাম সাহেব তার এক মুসল্লি সামনে দিয়ে হেঁটে যায়, কয় ভাই কই যাচ্ছেন? বলতেছে আমি ধাপের হাটে যাচ্ছি। কেন? কই গরু কেনার জন্য। তো হচ্ছে একটু ইনশাল্লাহ বলো। তখন বলতেছে হাটে আছে গরু, পকেটে আছে টাকা, মাঝখানে ইনশাল্লাহ কেন বল লাগে? এই হুজুর মানুষের খালি আলু ভর্তার লোক দেয়। কথা বোঝেন নাই? এইবার ধাপের হাটে যায়, বোঝেনি তো? গরু দেখে পছন্দ হয়েছে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? এইবার মনে করেন পকেট মারে, আস্তে করে পকেট মেরে দিছে, ছিনতাইকারী বা চোর যারা আছে ওরা চুরি করে নিছে। এইবার আবার এই ইমাম সাহেবের সাথে দেখা, বলতেছে ভাই গরু, কয় গরু কেনা হয় না, ইনশাল্লাহ বাড়ি যাচ্ছি। টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ বাড়ি যাচ্ছি। কথা কনে হুজুর দেখা হবে, ভালো থাকেন, ইনশাল্লাহ বাড়ি যাচ্ছি। মানে সেই ইনশাল্লাহ বললোই চালান পাতি হারানের পরে। তা আমরাও যখন বিপদে পড়ি তখন বারবার আল্লাহরে ডাকতে মনে হয়, আল্লাহ 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 তুমি ছাড়া কেউ। আমার যে রোগ হচ্ছে ডাক্তার কাছে আর বাঁচবো না, ক্যান্সার, কোনো অ্যান্সার নাই, আমি আর বাঁচবো না। কথা কন? একটা অসুস্থ রুগীর সামনে যাবেন, অনেক ফল ফুট সামনে, কি বলে ভাই দোয়া করেন, ভাই দোয়া করেন। তখন বলছে ভাই দোয়া পরে যে ওষুধ খান, এই যে ফল ফুট খান সুস্থ হবে। কয় না ভাই দোয়া। কথা কন? তো আমরা বিপদে যখন পড়ি, মুসিবতে যখন পড়ি, রোগ শোকে যখন ভুগি, তখন আল্লাহর কথা খুব মনে হয় আল্লাহর চাইতে বড় প্রেমিক আমাদের আর কেউ নেই। কিন্তু যখন আল্লাহ একটু দয়া করে বান্দাকে সুস্থতা দান করে, আমরা আল্লাহকেই ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন আজ থেকে প্রশংসা হবে কার? সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, যতটুকু আল্লাহ জীবনে দিয়েছেন ততটুকু পেয়ে আলহামদুলিল্লাহ। নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করবেন, আফসোস করবেন না, হতাশা করবেন না। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বলা যায় না। আসবে একদিন, আপনারও আসবে সুদিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকালকে কল্যাণপুরে দেখা হতে পারে, তাহলে বলবেন ইনশাল্লাহ। কি বলবেন? হ্যাঁ, কোন দোয়া কোন জায়গায় পড়লে আমাদের ব্রেক কাজ করে না। এক মুরব্বি চাচা পেশাব করতেছে আর দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম চাচা এ তো খানা খাওয়ার দোয়া। কয় বাবা কোন দোয়া যে কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। এরকম আছে না নাই আমার ভাইয়েরা? এই জন্য সবসময় প্রশংসা আদায় করবো কার? চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সকাল বিকাল সন্ধ্যা সব সময় আজ থেকে জিকির চালু হবে কার? মনে থাকবে তো মুসলমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন
ডেকে বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আমারে টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে তোমারে দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নাই। বলে না আব্বা, দেওয়াই লাগবে, আমারে দিয়ে ইমামতি হবে না, ওয়াজ নসিহত হবে না, আপনার অন্য অন্য ছেলেরা ইমামতি করতে পারে। বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন না কেন? হাজির বেটাও পাজি হয়, আবার পাজির বেটাও হাজি হয়, জালেমের বেটাও আলেম হয়, ডাকাতের বেটাও ডাক্তার হয়। কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সেই বন্ধুর কাছে গেলে আজ পর্যন্ত যত মানুষ পাঠাইছি কেউ তো ফেরত আসে নাই। এই বিশাল ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার জীবন যাইতে পারে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে বড় নাসর বান্দা, ডেকে বলে, আব্বা অত শত বুঝি না, আপনি আমার শুধু ঠিকানাটা দিয়ে দেন। ছেলে যখন বারবার যাইতে চায়, লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত করে সলাতুল হাজতের নামাজ আদায় করবা। আর পুরো সফরের ঘটনাটা কিছু অংশ লোকমানে হাকিম তার সন্তানকে বলে দিলেন। বাবা বাড়ি থেকে বের হওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দেওয়ার পরে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়। সেই জঙ্গলে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে তুমি পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নেবা। পথ চলতে চলতে পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা আর দেখা যায় না। ভয় পাওয়ার কোনো কারণ নাই, সামনের দিকে যাইবা। বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা বিশাল একটা বড় বৃক্ষ। খবরদার ওই গাছের ছায়াশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হবে। এইবার লোকমানে হাকিমের সন্তান তাকায় দেখে গাছের গোড়া একটা মুরব্বী বৈশা আছে। ডেকে বলে, বাবা এদিকে আসো। বলে না বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। বলে তোমার বাবা কি বলে নাই চলতি পথে মুরব্বীর সাথে যদি দেখা হয় মুরব্বী যা বলবে তুমি তাই করবা? বলে হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান বড় বৃক্ষের ছায়ার নিচে আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। আমার ভাইয়েরা, গাছের গোড়ায় গর্তের মুখ থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায়া দেখে সত্যি ছেলেটার বড় বিপদ হয়ে গেছে। এইবার সাপটাকে ধরলেন, ধারণ অস্ত্র দিয়ে 2টা টুকরো করলেন, পিছনের অংশ ফেলায়া দিলেন আর মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিলেন। ছেলে যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার লোকমানে হাকিমের সন্তান ডেকে বলে, মুরব্বী ও এলাকায় গিয়ে আমার বাবার পরিচয় দিলে ওই জনবসতি এলাকার মানুষ আমাকে রাস্তার পথটা দেখিয়ে দিবে, লোকেশনটা বলে দিবে কিভাবে ওই দ্বীপে যেতে হবে। এইবার মুরব্বী ডেকে বলে, বাবা আমি তোমার সঙ্গে যদি যাই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যখন চলে গেলেন, যখনই বলেছেন আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা কোরআনের দায়ী আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের কাহালুতে এসে বলে আমি আল্লামা সাইদি হুজুরের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেবেন না? জোরে বলেন দেবেন না? আল্লামা মামুনুল হক তার সন্তান যদি আপনাদের এলাকায় বসে বাবার পরিচয় দেয়, তাকে কি একটু ভালোবাসা দেবেন না? অবশ্যই দেবেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার ছেলে যদি আপনাদের এলাকায় আসে, তাকে কি একটু ভালোবাসা দেবেন না? গতকালকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যশোরের বুকে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? 25 থেকে 30 লক্ষ মানুষ তার মাহফিলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এইটা দেখে অনেকে কি জ্বালা পড়া হয়, অনেকে সহ্য করে না। মনে রাখবেন বাজান,
এই সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের কারণে। আল্লামা সাইদি হুজুর আমরা হারিয়ে ফেলেছি। সাইদি হুজুরকে আর কোনোদিন পাওয়া যাবে না, কিন্তু আমরা আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসাবে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে পেয়েছি। এই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই হলো মুসলিম উম্মার সম্পদ। আল্লাহু আকবার বলেন। তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কোরআন শুনতে যায়, সোশ্যাল মিডিয়া জুড়ে তার বন্দনা। গতকালকে যশোরের মাটিতে মিজানুর রহমান আজহারির প্রোগ্রামে জনসমুদ্রে পরিণত হয়েছিল। আল্লাহু আকবার বলেন। একজন বক্তার কথা শোনার জন্য, একজন আলেমের কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য এত মানুষ যশোরের মানুষ কোনোদিন দেখিনি। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আকর্ষণ আল্লাহর কোরআনের কথা বলেন, ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, যারা কোরআনের কথা শুনতে আসে সবাই হলো মৌমাছি, কোরআন থেকে মধু আহরণ করার জন্য আসে। কথা বলেন, ঠিক কি না? কোরআন হলো মধু, এখান থেকে আমরা মধু নিতে আসি, মধু আহরণ করতে আসি। আপনারা কোরআনের শ্রোতা মুসলমান ভাই যারা, তারা হলো মৌমাছি। কথা বলে, ঠিক কি না? এই জন্য আমরা বলবো, খবরদার এই মৌমাছির চাকে যেন কেউ আঘাত করো না, তাহলে এমন অবস্থা হবে পালার জন্য গর্ত খুঁজে পাইবা না। কথা বলে, ঠিক কি না? এই জন্য আলেমদেরকে বাঁকা চোখে দেখার দিন শেষ। কথা বলেন না কেন? আলেমদেরকে সম্মান করুন, মহাব্বত করুন, ভালোবাসুন। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যারা ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করেছিল, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছে। লাল গালিজার সংবর্ধনা দিয়ে তাকে কোরআনের মঞ্চে তুলে কোরআনের কথা মানুষ শুনতেছে। কথা বলে, ঠিক কি না? কিন্তু যারা ষড়যন্ত্র করেছিল আজকে তারা দেশ ছাড়া হয়েছে। কথা বলে, ঠিক কি না? লাল গালিজার শুভেচ্ছা তো দূরের কথা, ওদের পালানোর গর্তও নাই। কথা বলেন না কেন? এই জন্য খবরদার আলেমদের গায়ে হাত দিবেন না, আলেমদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। কি যে যারা আলেমদের গায়ে হাত দেয় তারা লাঞ্ছিত হবে। কথা বলে, ঠিক কি না? আল্লাহ ওদের হাত আবুল আহাবের মতো ধ্বংস করে দেবে। কথা বলে, ঠিক কি না? লিল্লাহি তাকবীর। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশের রত্ন। উনি বিভাগীয় প্রোগ্রামগুলো করতেছেন, এরপরে হয়তোবা জেলা ভিত্তিক মাহফিলও করতে পারে। হাই রে ভাই, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। এইটা দেখে আর নাস্তিকদের জ্বলে। ওরা মনে করতেছে হুজুরদের মাহফিল এত লোক, কখন যে কি হয় ভয় পায় ওরা, ভয় পায়। কথা কম। ওরা তো বিরিয়ানি দিয়া, বাস দিয়া, গাড়ি দিয়া, টাকা বিকাশে দিয়া তো লোক পায় না। কথা কম। আর আলেমদের কথা শোনার জন্য যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, নিজের টাকা খরচ কইরা, খাইয়া না খাইয়া পইরা আছে। কেউ কয় হুজুর আমি 2 দিন ধরে, কেউ কয় 3 দিন ধরে। আহা, এই ভালোবাসা কোরআনের জন্য। কথা বলে, ঠিক কি না? লিল্লাহি তাকবীর। শুধু আলেমদেরকে ভালোবাসলে হবে না, আলেমেরা যা বলবে সেটা মানাও লাগবে। কথা কয় না কেন? আমাদের স্বপ্ন একটি, বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট আমরা কায়েম করব। কথা বলেন, ঠিক কি না? এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার মুরব্বী সঙ্গে নিয়ে যখন ওই জনবসতি এলাকায় পরিচয় দিলেন, সবাই লোকমানে হাকিমের কারণে মহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। শুধু তাই নয় বাজান, এইবার সবাই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী মহিলা ছিল। সবাই বলে বাবা বিয়ে করো, আর না করো একবার চেহারাটা দেখো। সবাই যখন অনুরোধ করলো, লোকমানে হাকিমের সন্তান মেয়েটাকে দেখার জন্য চলে গেল। মেয়েটা এতটাই সুন্দরী ছিল বাজান, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। লোকমানে হাকিমের ছেলে দেখার পরে চিন্তা করে, বিয়ে যদি করা লাগে এমন মেয়েকে করা লাগবে, দেখতে এতটাই সুন্দরী ছিল। জোরে বলেন মারহাবা। এবার সবাই বলতেছে বাবা বিয়ে করার আগে এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। বোঝেন নাই? এলাকায় যখন আপনারা পাত্রী দেখতে যান, আশেপাশে খোঁজ খবর নিলে মেয়ের গোপন কোনো সমস্যা থাকলে বলে দেয়। কার মেয়ে? কয় অমুকের মেয়ে। কয় মেয়ে তো কয়েকদিন আগে 7 দিন কক্সবাজার থেকে আসলো একটা ছেলের হাত ধরে। কথা কন না?
মানে গোপন তত্ত্ব ফাঁস হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এইবার দিকে বলতেছে বাবা যেহেতু তুমি লোকমান হাকিমের ছেলে মেয়েটাকে পছন্দ করেছো, বিয়ে করতে চাও, তাহলে শুনে নাও, জেনে নাও, এই মেয়েটার 1 নয় 2 নয় আরো 10 বার বিয়ে হয়েছিল, 10টা ছেলে বাসর ঘরে মারা গেছে, একটা ছেলেও জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এখন রাজি থাকলে তুমি বলো বিবাহের আয়োজন করব। লোকমান হাকিমের সন্তান বলে জীবনে যা হয় হোক, এই মেয়েটাকে আমি বিবাহ করব। জোরে বলেন মারহাবা। লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চায়, আর এই মেয়েটার স্বামীগুলো কেন মারা যায় আপনারা কি শুনবেন ভাই? কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি জনাব আলহাজ অধ্যক্ষ মৌলানা তাইব আলী, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, সাবেক চেয়ারম্যান, উনি আমাদের মাঝে উপস্থিত। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা গোলামকে সুস্থতার সহিত দেখা দান করুন, সারাটা জীবন আপনাদের খেদমত করা তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। অনেক দূর থেকে দেখতে বোঝা যাচ্ছে শরীর ঠান্ডা হয়ে গেছে। আসেন তো কিছুক্ষণ। আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। শোনেন, ঘটনা মনে রাখা লাগবে। নবী সুলাইমানের কথা মনে আছে? এইবার লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চায়, পুরো ঘটনাটা বলবো। যুবক যারা আছে ওদের উদ্দেশ্যে কিছু বলা দরকার আছে না নাই? একটু অপেক্ষা করো। কিন্তু এই জায়গায় লোকমান হাকিম তার সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয় স্পন্দন। সন্তানকে আদর করে, মহব্বত করে, ভালোবাসার ডাকে ডাকা লাগবে। আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানকে আদর করে ডাকবেন। ছেলেকে যদি বলা হয় আব্বাজান, আমার কলিজার টুকরা কোথায়, আমার ছোট আব্বা কোথায়, আমার কলিজাটা কোথায়, ছেলে মেয়ে খুশি হবে না? জোরে বলেন খুশি হবে না? আদর করে ডাকতে হবে। আমরা অধিকাংশ বাবা জানি না সন্তানের হক কয়টি, বলতে পারবেন? বলেন তো সন্তানের হক কয়টি বলেন। আমরা অধিকাংশ বাবা জানি না। সন্তান আপনার কাছ থেকে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এর 1 নাম্বার হক কি বলেন? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন। 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, তাহলে কবুল হজের সব। হ্যাঁ, সন্তান দুনিয়াতে আসতে দেরি, আর ছবি ফেসবুকে যাইতে দেরি নাই। এ কথা কন নাকি আপনারা? ছবি একটা তুলে ফেসবুকে দিয়ে বলে আমি জীবনের প্রথম বাবা হইলাম। ওই সন্তানের যদি চাচা থাকে, মামা থাকে, ওরাও পোস্ট করে মামা হইলাম, চাচ্চু হইলাম। খালা থাকলে, ফুফু থাকলে এরাও পোস্ট করে বলে অনেক কষ্টের পরে খালা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কন। যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে, ওই মহিলারও যদি একটা ফেসবুক আইডি থাকে, ও ওই অবস্থায় কোনো মতে টেনার মধ্যে সন্তানটাকে নিয়ে ওই হাসপাতালের বেডে শুয়ে সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই সন্তান যদি কথা বলতে পারতো, প্রত্যেককে থাপ্পড় মারতো। কথা বল ঠিক কিনা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তোলার ঠেলায় প্রথমে যে সন্তানের কানে আজান দিতে হবে, এ কথা মনেই নেই। কথা বলে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক, কানে কে দেবেন? আজান দেবেন। জোরে বলেন কে দেবেন? পারবেন তো ইনশাল্লাহ। এরপরে কি করবেন? তাহনিক করা। 2 নাম্বার হলো কি? তাহনিক করা। আলেমদের কাছে নিয়ে যাবেন, মিষ্টি দ্রব্য, খেজুর হোক, কোনো কিছু হোক, চিবাইয়া একটু তালুর ভিতরে অথবা জিহ্বার উপরে লাগাই দেবেন। আমরা এগুলো করি না। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। আমরা নাম রাখি কি? বল্টু, নাট, স্ক্রু, টায়ার, বুলেট, কি আজে বাজে নাম। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোনো মাহফিলে আপনারা দেখছেন যে কোনো মাইকে বলে দিছে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? পাইছেন? কোন এরকম এমপি মন্ত্রী পাওয়া গেছে যে অমুক বল্টু এমপি? হ্যাঁ, এই বল্টুরা জীবনে কিছু করতে পারে? ওরা না টাইট দিতে পারে? পারে না। এই জন্য বাজান, এগুলো আজে বাজে নাম রাখা লাগবে না। সন্তানের নাম রাখতে হবে ইসলামিক নাম। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান।
আমাদের এই নামগুলো পছন্দ হয় না। অনেকেই ফোন দেয় আমাদের কাছে, হুজুর একটা ছেলে হয়েছে, নাম বলেন। আমরা যখন প্রথমেই বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, তখন বলতেছে হুজুর আমার দাদার নাম ছিল আব্দুর রহমান আর চাচার নাম আব্দুল্লাহ, এগুলো নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো নাম পছন্দ করে না। তখন আপডেট কিছু নাম রাখে, রনি, সনি, জনি, পিন্টু, পিকু, লিকু। হাই রে নাম রে ভাই, হাসি খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, শেলি, বেলি। আরে নামের কি স্টাইল গো, কথা বলেন না কেন আপনারা? এক গ্রাম্য চাচা ঢাকায় বেড়াইতে গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষে বলতেছে, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ডাক দাও। এইবার ভাতিজা ডাক দেয়, ব্রাশ ফায়ার। মুরব্বি চা মারছে দৌড়, বলে ভাতিজা আমার এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কেন, কি হয়েছে? চাচা থামেন। কয় না বাবা আমার ব্রাশ ফায়ার করে মারছে। কয় চাচা থামেন, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে চাইছি। তো ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি ডিজিটাল চিন্তা ভাবনা, নাম খুঁজে পাই না, সন্তানের নাম রাখে মোটু, পাতলু। কথা কয় না কেন? এরকম আছে না নাই? সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে, এটা 3 নাম্বার। 4 নাম্বার হলো সন্তান যখন বড় হবে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। সন্তান বড়ই হয় নাই, কথা বলা শেখে নাই, সন্তানকে বলতেছে বাবা ওই যে তোমার আব্বু যায় একটু টাটা দাও, টাটা। যারা শিখাবে টাটা ওদের কপাল ফাটা। ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা। কথা বলেন ঠিক কি না? সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? অনেক লম্বা হবে বাজান, 12টা হক নিয়ে আলোচনা করলি ওইদিকে 1-1.5-2 ঘন্টা চলে যাবে, ওইদিকে যাওয়ার আমার সুযোগ নাই। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বলেন তো বাজান, আল্লাহর সমকক্ষ কাউকে কি স্থির করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে উপাস্য হিসাবে মানা যাবে? আসমান জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লোকমানে হাকিম ডেকে বলে, ও আমার ছেলেরা শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। শিরিক হলো মোট 42 প্রকার। এগুলোকে ভেঙে আবার 72 প্রকার হয়, সেগুলোকে ভাঙলে আবার হবে 120 প্রকার। সব কথা যদি বলতে যায় ওইদিকে 2-1 ঘন্টা লেগে যাবে বাজান গো আমার। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে না নাই? বলেন তো, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন কি? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? নেতার পায়ে সিজদা দেওয়া কি শিরিক? পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরিক? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে পিসা কি ছেলেমেয়ের কারখানা খুলে বসে আছে? রেডিমেড বাচ্চা চাইলেন আর একটা দিয়ে দিল। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়ে আমি আল্লাহ বন্ধ বানায় রাখি। আল্লাহ দিয়া খুশি, আপনি নিয়ে খুশি। আল্লাহ দেবে না, ওর ওপরে সবর করতে হবে। কথা বলে ঠিক এরা? আপনি 56টা দরবারে ছাগল মান্নত করেন, কথা বলেন লেখেন। এক মাজারে দেখি ইট ঝুলা রাখছে মহিলারা, পীর সাহেবের গম্বুজের আছে, নারিকেল গাছে, সব জায়গায় ইট ঝুলে। কেন? কয় হুজুর, যে মহিলা নিয়ত করে ইট ঝুলে রাখছে, ইট যেমন ভারী হয় কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি বললাম, যে বোনদের বিয়ে হয়নি ওরা যদি 2-1টা ঝুলায় রাখে ওদের পেটও কি ভারী হবে? এগুলো হলো সমাজের ভিতরে কঞ্চির আগা দিয়ে পানি বের হচ্ছে, ওইটা খালি নাকি পৃথিবীর সব সমস্যা মিটে যাবে। এই যে আমরা যে কিছু আজগবি কথা সমাজে প্রচলিত আছে, এগুলো বিশ্বাস করা যাবে না। সেজদা মাজারে না মসজিদে? জোরে বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। সন্তান হোক আর রিজেক হোক, জীবনে যা চাওয়ার চাইতে হবে কার কাছে? আল্লাহ আমার রব, তিনি আমার সব চাহিদা পূরণ করে দেবেন। কথা বলে ঠিক না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে, চাওয়ার মতো চাওয়া লাগবে।
আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দা যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায়া ফেরত দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য। আছে না নাই বাজান? দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিককে। এরপরে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, জ্যোতিষীর কাছে যা ভাগ্য গণনা করে, বলেন তো আগামীকাল তকদিরে কি আছে? কোনো কবিরাজ কোনো জ্যোতিষী কি জানে? কথা বলেন না কেন? অনেকে আবার আংটির উপরে ভরসা করে। টেলিভিশনে আড্ডায় দেখেন না, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, আসুন এক আংটিতে সব সমস্যার সমাধান মিটে যাবে। বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, শেষ দর্শন আজমিরি জেমস হাউস। কথা কন না কে আপনার? এক আংটি দিয়া যদি এত ঝামেলা মিটা যায়, তাহলে ওর তো আংটি বিক্রি করে খাওয়ার কথা না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নম্বরে ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? এগুলো বিশ্বাস করা যাবে? শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করাও শিরিক। কথা বলে না কেন? এরপরে নতুন ছেলের বউ চা বানায় দিয়ে কি কাপটা পরে ভেঙে গেছে, বলে অলক্ষণে বউ কুলক্ষণে বউ। প্রথম দিনে সংসারে জিনিস ভেঙে ফেলে দিয়েছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। এটা একটা ছোটোখাটো দুর্ঘটনা। এটা শাশুড়ির হাত থেকেও ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে নাই। কথা বলে দেখেন। এরপরে আরো কত সমস্যা। সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছেন, সন্ধ্যাবেলায় নাকি শ্রমিককে টাকা দেওয়া যাবে না, ধনী নাকি সন্ধ্যাবেলায় টাকা দিলে ফকির হয়ে যাবে। এগুলো ধারণা করা যাবে না। হাসতুল কাইলে নাকি টাকা আসে। ওরে বান্দা রাখেন 3 দিন 2টা হাত খোলা রাখেন, দেখেন তো বাজান, 3 দিন হাত চুলকে চামড়া উঠে যাবে, তাও কোনোদিন টাকা আসবে? জোরে বলেন আসবে? এগুলো ধারণা করা যাবে না। অনেকে আবার কয় বলে হুজুর যমজ কলা খাইলে নাকি যমজ বাচ্চা হয়। ভালো, যেই মহিলার সন্তান হয় না, বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, আল্লাহ যদি তারপরে 2-1টা দেয়। কথা বলেন ঠিক কি না? কত মহিলাই যমজ কলা খায়। যদি যমজ কলা খেলে যমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট, 1বারে হলো মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। এগুলো ধারণা করা যাবে না। ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, ওই কালো টিপ কি সন্তানের বদ নজর থেকে হেফাজত করতে পারে? আপনার আমার জীবনের তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ সবকিছু কার কাছে? প্রচলিত অনেক শিরিক আছে বাজান। আমাদের সমাজে নেতাদের একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান হলো কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান কোনোদিন কোনো মুসলমানের মুখে মানায় না। মনে রাখবেন, ধর্ম যার, উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে তামাম পৃথিবীর মানুষ অংশগ্রহণ করতে পারে, কিন্তু মুসলমান অন্য কোনো জাতির উৎসব, অন্য কোন জাতির উৎসবে অংশগ্রহণ করা জায়েজ নাই। কথা বলেন, কথা বলেন। এক ছেলে বলতেছে হুজুর মন্দিরে গেছিলাম, কয়েকটা কলা নাড়ু খেয়ে ফেলে দিস। আছে না নাই? আছে না নাই? বউ বাচ্চা সব নিয়ে দুর্গা পূজার মেলায় যাই, মাথায় টুপি মুখে দাড়ি, বউকে বোরকা পরায় সন্তানদেরকে সামনে নিয়ে দল বেঁধে চলে গেছে মেলায়। আবার যাই আর গান গাই মেলায় যাই রে। আছে না নাই? হুজুর এতই বোঝায় ভাই, হিন্দুদের কোন উৎসবে মুসলমান যাইতে পারে না। মুসলমান যেই জনপদের সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, অমুসলিমদের নিরাপত্তা তারা নিশ্চিত করবে। মুসলমানরা যেই জনপদের ক্ষমতায় থাকবে, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমনটা নিরাপদ, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। আর বাংলাদেশে অমুসলিমেরা তো ঘর জামাইয়ের চাইতে বেশি আদরে আছে। এভাবেই আমরা রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা?
তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, কিন্তু তাদের উৎসবে তাল মিলাইয়া ওরাও খাবে আপনিও খাবেন, ওরাও ঢোল পিটাবে আপনিও পিটাবেন না। অনেক নেতা আবেগের ঠেলায় বলে আপনি যখন মায়ের কাছে কিছু চাইবেন আমার নামে একটু চাইবেন। এই মফিস, আল্লাহ কি আর দিতে পারতেছে না? এটা কি কোনো নেতার কথা হইতে পারে? আর কি তার মা ঠিক আছে? কথা বলেন না কেন? আপনারা রাগ করতেছেন? মনে রাখবেন, আপনাদেরকে যদি আমি বলি বলেন তো পুকুর জার মাছ সবার মানবেন? মানবেন না? ক্ষেত যার ফসল সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? আরে হুজুর কয় কি? মনে রাখবেন, গাছ যার ফল তার, পুকুর যার মাছ যার, চাকরি যার বেতন তার। কথা কয় না? বউ যার হক তার, ধর্ম যার, উৎসব তার। কথা কয়? আমাদের দুই ঈদের নামাজে অমুসলিমেরা আসে, জানাজায় আসে, জুমার নামাজে আসে, লাইলাতুল বরাদে আসে, লাইলাতুল কদরে আসে, মানুষ মরে গেলে জানাজা আসে। তা আপনি কেন যান? তার মানে ওদের চাইতে আমাদের লজ্জা কম। আবার যদি মসজিদের ইমাম সাহেব বলে খবরদার দুর্গা পূজা চলতে আসছে না, ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন না, খবরদার। হুজুর কি সুন্দর করে বুঝে, হুজুর একদিন না গেছি তো আমি গেলে কি হিন্দু হয়ে গেলাম? কি পূজা করবেন গেছি? এমনি মেলা করবেন গেছি। কি দলিল? মুক্তির খালা তো ভাই আছে না ভাই এরকম? এখন তো চায়ের কাপে কাপে মুক্তিরা করে আছে না এরকম মুফতি সাহেব? কথা বলে না কেন? মুফতি মুহাদ্দিস চা খাইতেছে আর ফতুয়া ঝাড়তেছে। চা খাই 4বার আর ফতুয়া ধারে 8টা। এরকম আছে না নাই? রাগ করতেছেন আমার কথা? রাগ করতেছেন? ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, মন খারাপ করবেন? মনে রাখবেন, ধর্ম যার, উৎসব তার। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা তো বুঝতে পারলাম না ঘটনাটা কি, একটু দয়া করে আমাদেরকে খুলে বলেন। বিশ্বনবী তখন ডেকে বলেন, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশার নিয়ম হলো রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই বাদশার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, ওই দিক দিয়ে একজন ইমানদার হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিতে হবে। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, দেওয়ার মতো যদি কোনো কিছুই না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি ভরে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। এইবার এই কথাটা ইমানদার চিন্তা করলে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? প্রতিমার নাকের টোকায় থাকা একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই, প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই, থাকলেও আমি দেব না, কারণ প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া মুসলমান হিসাবে আমার জন্য শিরিক। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার একটা মাছি মেরে চলে গেছে, আজকে একই সুযোগ আমরা তোমারেও দিলাম, হয় একটা মাছি মেরে নিরাপদে চলে যাও, নহলে জালেম বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেব। ইমানদার ডেকে বলে, ভাই, কাল্লা দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ দিতে রাজি নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, শেষবারের মতো বলতেছি, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও, আর না হলে দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেব। ইমানদার ডেকে বলে, ভাই, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে আলাদা করে ফেলে দিল। আমার নবী বলে, যে মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে মূর্তি সংস্কৃতি আছে না নাই?
মানুষ মরে গেছে, তারপরে মরে মরে ভাস্কর্য বানায় রাখে। কথা বলে ঠিক কিনা? এই বাংলাদেশে 4,500 কোটি টাকা খরচ করে তারা ভাস্কর্য বানিয়েছে। কি হয়েছে? 5ই আগস্টে মানুষ ওই ভাস্কর্যের মাথার উপর ওইটা পেশাব করছে, তাতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? যে দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুড়ে খায়, যে দেশের মানুষ রেল স্টেশনে ঘুমায়, যেই দেশে কোটি কোটি যুবক তরুণ বেকার হয়ে ঘোরাফেরা করে, যেই দেশে একজন নারী 500 টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ভাস্কর্যের সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না। উনি যদি বাবার নামে ভাস্কর্য না বানায়া ওই টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইতো, গরিব দুঃখীকে খাইতে দিত, অভাবগ্রস্ত মানুষদের কর্মস্থানে ব্যবস্থা করে দিত, চিকিৎসার ব্যবস্থা করত, তাহলে ওনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনারা কি বুঝলেন? একটা মাছি মারার মতো সামান্য শিরিকও করা যাবে। শিরিক মারাত্মক গুনাহ। অনেক কথা বলা যায় কিন্তু সময় নেই। শোনেন, আমি সংক্ষিপ্ত করে বলতেছি যে কথা, এদিক খেয়াল করেন। আপনাদের একটা ভিআইপি গেস্ট আসবে বগুড়া শহর থেকে আপনার বাড়িতে, তার জন্য সকাল থেকে রান্না বান্নার আয়োজন, খাবারের প্লেটটা সুন্দর করে সাজাইছেন, এখানে গরুর গোস্ত, খাসির গোস্ত, হরিণের গোস্ত, কথা কি বোঝেন নাই, সব দিয়ে সাজাইছেন, দেশি বিদেশি মুরগি, তারপরে বল মাছ, রুই মাছ, এইভাবে সব মাছের আইটেম দিয়া একেবারে 52 পদের খাবার দিয়ে প্লেটটা সাজাইছেন। চিন্তা করলেন ছোট্ট ছেলেটারে অনেক ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। বলেন তো বাজান, পৃথিবীর কোনো মেহমান এই খাবার খাবে? এবার খাবারের পরিচিতি চলতেছে মেহমানের সামনে, এটা কি গরু, এটা খাসি, এটা কি, এটা মাছ, এটা কি, এটা কি, বলছে এই যে এটা কি। তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম, ছেলেটাকে খুব ভালোবাসি, আর সামান্য একটু পায়খানা দিচ্ছে, আপনি খেয়ে নেন। টাকা দিলেও খাবে, পিটাইলেও খাবে। এটা কি হাসির জন্য বললাম না? শোনেন, আপনার আমল নামার একটা প্লেট আছে, এই প্লেটে নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক ভালো ভালো আমল আছে, কিন্তু এই আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান, শিরিক থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো আল্লাহ বরবাদ করে দেবেন। এই জন্য শিরিক মুক্ত আমল করার দরকার আছে না নাই? কারা কারা শিরিক মুক্ত আমল করবেন? 2 হাত তুলে দেখান। তাহলে আমি যে কথাগুলো বললাম, কোনো মাজারে সিজদা দেওয়া, পীরের পায়ে, নেতার পায়ে, এই যে সকাল বিকাল নিয়ে যেই সমস্যাগুলো আছে, সন্ধ্যাবেলায় টাকা দেব, শনিবার মঙ্গলবার বিয়ে করা যাবে, কথা কয় না? এই যে কুসংস্কার যেই বিষয়গুলো আছে, যেগুলো নিয়ে আমরা ভুল ভাল ধারণায় আছি, আজকে কিছুটা হলে পরিষ্কার হয়েছেন তো ইনশাআল্লাহ? আমরা শিরিক মুক্ত আমল করব ইনশাআল্লাহ। এই যে লোকমানে হাকিম যখন তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। লিল্লাহে তাকবীর। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার আল্লাহ তাআলা তখন এত খুশি হয়ে গেল, লোকমান তুমি যেহেতু তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি না